হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম কিন্তু আজকে নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি মাংসের পিঠা, একদম মাংসের পুলি পিঠা বানিয়েছি। চলেন তাহলে মাংসের পুলি পিঠাটা কিভাবে বানাচ্ছি সব কিছু কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নর্মালি পুলি পিঠা আমরা ক্ষীর দিয়ে বানিয়ে থাকি, তো ওটা যেহেতু মিষ্টি হয়, তো আমি আজকে চাচ্ছিলাম মিষ্টি কিছু করব না, একটু ঝাল ঝাল কিছু করব। ঝাল বলতে সেরকম কিছু না, অ্যাকচুয়ালি মিষ্টিটাকে আমি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। সো যেই ভাবা সেই কাজ, সকালে কিন্তু বোনলেস চিকেন নিয়ে এসেছি এবং সেটাকে এখন ম্যারিনেশনের প্রসেস চলছে। গায়ে সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অলরেডি মিশিয়ে ফেলেছি। আপনারা বাসায় একবার এই পিঠাটা তৈরি করে খাবেন, অসম্ভব ভালো হয়। অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে একটা ভাইয়ের গায়ে হলুদ ছিল, তো ওখানে আমরা যাব। তো আমি ডিসাইড করছিলাম কিছু নিয়ে যাওয়ার জন্য। ভাইয়েরা বলছিল অ্যাপিটাইজারের একটু ক্রাইসিস আছে, তো কেউ যদি অ্যাপিটাইজার আনতে চায় তো নিয়ে আসতে পারে। সো আমি চিন্তা করলাম আজকে পিঠাটা নিয়ে যাই বানিয়ে। এই পিঠাটা খুব ভালো হয় খেতে এবং এটা কিন্তু অনেক পছন্দ আমাদের ঘরের সবার। আশা করি সবাই পছন্দ করবে এই পিঠাটা, তো এই জন্য আমি কিন্তু এই পিঠাটা বানাচ্ছি। তো সকালবেলা আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে নিলাম এবং এটাকে অনেক বেশি সময় ম্যারিনেট করে রাখলে পিঠাটা অনেক বেশি মজা হয়। তো আমার হাতে সময় খুবই কম ছিল, যেহেতু আমাদের আবার বিকেলে প্রোগ্রামে যেতে হবে। সো আমি এটাকে 1 আওয়ার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা প্লিজ যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে ওভারনাইট করে রাখবেন, কারণ আগের দিন রাতে যদি এটাকে ম্যারিনেট করে রাখেন পরের দিন এটা খুব ভালো হবে। এটা মানে মাংসটা একদম অনেক সুন্দর হয়। তো এটা কিন্তু একদম অয়েল ফ্রি খাবার, খুবই ভালো হয়। এই মাংসটাতে কোনো অয়েল না দিলেও আপনারা মানে খুব ভালো হবে। তো আমি কিন্তু এটাকে অলরেডি ম্যারিনেশন করে বের করে এটাকে রান্নাও করে ফেলেছি। এটা একদম ড্রাই হয়ে যাবে, দেন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা খুবই মজার একটা পিঠা, মানে এটা একটু ড্রাই না করলে পিঠার ভিতরে একটু ভিজা ভিজা লাগবে। সো যদি ড্রাই করা থাকে তো পিঠাটা ক্রিস্পি থাকবে। তো আপনারা কিন্তু এই মাংসের রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন গাইস। এটা খুবই মজার একটা খাবার, জাস্ট আমাকে বিলিভ করে আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এই জন্য আমি কিন্তু এই পিঠার রেসিপিটা শেয়ার করছি। এটা মানে গায়ে হলুদের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম এবং সবাই এত বেশি পছন্দ করেছিল এবং সবাই বলছিল যে বৌদি এটা খুব পছন্দ হয়েছে। এবং আমার পিঠাটা কিন্তু 5 মিনিট, ওই দিন 5 মিনিটসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছিল। সত্যি কথা বলতে নিজের পিঠা নিজে প্রশংসা করছি তা নয়, কিন্তু এটা আপনারা তৈরি করে খাবেন, এটা খুবই মজার একটা পিঠা। আপনারা যদি ফ্রাইটাকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা স্টিম করে ওইটাকে খেতে পারবেন, কিন্তু একদম নর্মাল ব্যাপার। এটাকে জাস্ট স্টিম করে ফেলবেন, তেল অ্যাভয়েড করতে পারবেন। যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছি, সো আমি এটাকে একটু ফ্রাই করে নিয়ে গিয়েছি, কালারটা ভালো আসছে এই কারণে। তো এটা কিন্তু বানানো খুবই ইজি। আমার এখানে কিন্তু পিঠা কাটা ছিল না, আমি সিজার দিয়ে মানে ছুরি টুরি দিয়ে কোনো রকম ম্যানেজ করে এটাকে একটা শেপ করার চেষ্টা করেছি। গাইস একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা পিঠা হয় এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। ছোট বড় সবাই এই পিঠাটাকে খুব পছন্দ করেছে এবং এটা যে কি পরিমাণ মজার মানে বলে বোঝাতে পারছি না আমি আপনাদেরকে। যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এই পিঠাটা আপনাদের জন্য আমি রেকমেন্ড করছি। এইটা বাসায় বানিয়ে খাবেন এবং এটা যে কি মজার সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি কিন্তু যেহেতু একটা প্রোগ্রামের জন্য বানাচ্ছি, সো আমি এটাকে একটু ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি এবং সবগুলো পিঠা কিন্তু আস্তে আস্তে আমি এটাকে ভেজেও নিয়েছি এবং খুবই সুন্দর কালার আসছিল, দেখতে খুব ইয়ামি ছিল। যদিও আমরা আজকে বেশি পিঠা খাওয়ার সুযোগ পাইনি, যেহেতু প্রোগ্রামে নিয়ে যেতে হবে। সো সবাই একটা একটা করে ট্রাই করেছিলাম, তারপরে কিন্তু আমরা প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছি এবং গায়ে হলুদের প্রোগ্রামটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো গাইস কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এবং বাসায় মজার মজার খাবার তৈরি করে খাবেন। টাটা।